উফ, যা গরম পড়েছে! একদম এই গরমে তো সত্যি কথা বলতে গেলে কিচ্ছু ভালো লাগছে না খেতে। কিন্তু আজকের আমি আমার তিনজনের চ্যানেলের তরফে রান্নাতে রেখেছি একদম বাঙালিয়ানা, একদম বাঙালি সব থেকে গরমে প্রিয় খাবার হলো, দেখো, এক থলি আম আর সঙ্গে রেখেছি আলু ভাতে। আম আর আলু ভাতের কিন্তু একটা কিন্তু যুগলবন্দি একটা মিলন আছে। এই দুটো দুটো মিলিয়ে কিন্তু আজকে সত্যি কথা বলতে দুপুরের খাবারটা একদম পুরো জমে যাবে। আর এই গরমে বিশেষ করে এর থেকে আর গরমে ভালো খাবার হতেই পারে না। তাই আজকে ঠিক করেছি টক ডাল করবো, একদম টক বেশি করে দিয়ে একদম, আর সঙ্গে থাকবে সুন্দর করে একদম আমি যেরকম ভাবে আলু চোখা করি সেরকম ভাবে। অবশ্যই তোমাদের চলো দেখাবো আমি আম ডালটা কিরম ভাবে করি আর আলু চোখাটা কেমন ভাবে করি। তাহলে চলো আগে কেটে নিই আলুটা আর আমটাকেও ছাড়িয়ে নিই। তাহলে পুরো ভিডিওটা আমি আম ডাল আর আলু চোখা কেমন ভাবে বানাই, আমি যেরকম ভাবে বানাই অবশ্যই তোমাদের সেরকম ভাবেই দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো আগে আমটাও কেটে নিই আর আলুটাকেও ভালো করে ছাড়িয়ে সুন্দর করে চলো রেডি করি তাহলে রান্নাটা। তাহলে চলো আলুটা এবার সিদ্ধ করতে বসাবো। তা আলুটা এবার কাটবো, তাই জন্য ছুরি নিয়ে চলে এসেছি, নিয়ে নিয়েছি আলুটা কেটে ভালো করে ধোবো। ইন্ডাকশনে বসাবো বলে তাই জন্য ইন্ডাকশন বসানোর জন্য এই প্রেসার কুকারটা আমাদের ইন্ডাকশনে বসানো যায়। তাই প্রেসার কুকারের মধ্যে আলুটা সিদ্ধ করব, তাই জন্য প্রেসার কুকারটা নিয়েও সামনের গোড়া নিয়ে চলে এসেছি। তাহলে চলো আগে আলুটাকে কেটে নিই। ফার্স্টে এরকম লম্বা ভাবে আলুটাকে কেটে নেবো, কেটে নিয়ে মাঝখান থেকে শুধু। তাহলে আলুগুলো আমার সব কাটা হয়ে গেল, জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে, দিয়ে এবার ধোবো। আলু থেকে দেখো একটা দেখো আলুর ওপরে যে কাদা ধুলো লাল লাল বালি থাকে, তো এগুলোকে সব ভালো করে দুবার তিনবার করে আলুটাকে ভালো করে ধুয়ে নেবো। নাহলে আলুটা খিচখিচ করলে আলু ভাতেটা খাওয়া যাবে না। খাওয়ার সময় দেখবে একটা খিচখিচ করে, ভালো করে দু তিনবার করে ধুয়ে নেবো। তোমরা কিন্তু আমরা মন করলে কিন্তু ছাড়িয়ে নিয়ে কিন্তু মানে ধরো ছাড়িয়ে নিয়ে আলুটাকে সিদ্ধ করবে, কিন্তু ছাড়িয়ে নিয়ে কিন্তু যে আলু সিদ্ধ করবে সে আলুর কিন্তু টেস্ট থাকে না। আর দেখবে আলুর খোলার মানে প্রত্যেক জিনিসের মধ্যে কিন্তু একটা দেখবে স্বাদ বা টেস্ট থাকে, সেটার মধ্যে যদি আমি ছাড়িয়ে ফেলে দিই সেই টেস্টটা আমি পাবো না। ওই জন্য আমি খোলা সমেত সিদ্ধ করে নিয়ে তারপরে ছাড়াবো। অবশ্যই তোমাদেরকে আরেকবার আগের ভিডিওতে আমি আলু সিদ্ধ করেছিলাম, তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে জলের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আলুগুলো আরো যেন ভালো করে সুন্দর করে সিদ্ধ হবে তার জন্য আমি দিয়ে দেবো এখানে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি হলো, আলুটার মধ্যে কোনো ডেলা ডেলা থাকবে না আর আলুটা ভালো পরিষ্কার তাহলে সিদ্ধও হবে। তাহলে চলো আলুর মধ্যে তাহলে এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম, প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। তাহলে ঢাকাটা দেওয়া হয়ে গেলে চলো ইন্ডাকশনে, চলো এবার ইন্ডাকশনে কুকারটা বসিয়ে দিলাম, ইন্ডাকশনটা অন করে দিলাম। তাহলে আলুটা সিদ্ধ হোক, এবারে আমটা চলো ছাড়িয়ে নিই। তো আলু সিদ্ধটা বসিয়ে দিয়ে এসছি, এদিকে আম ডাল করবো। দেখো আম নিয়ে চলে এসছি, এবার ছাড়াবো। তার জন্য গামলাতে জল নিয়ে নিচ্ছি, ধোবো, ধুয়ে এটার মধ্যে দিয়ে সিদ্ধ করব। তাহলে চলো আমগুলোকে ছাড়িয়ে নিই। চলো আমগুলোকে ছোট ছোট করে কেটে নেবো। এবারে আম ডালের জন্য যত সরু সরু করে কেটে নেবো, আমটা তাড়াতাড়ি বেশ সিদ্ধ হয়ে ভালো সুন্দর করে গলে যাবে। চলো আম কাটতে কাটতে তোমাদের সাথে একটু গল্প করি। বাঙালির দেখো খাবারের সঙ্গে দেখো কত মিল আছে, যেমন আম ডালের সঙ্গে কিন্তু আলু ভাতে, তারপরে ধরো মুসুরির ডালের সঙ্গে কিন্তু আলু ভাজা চলে, যেমন আছে বিউলি ডালের সঙ্গে কিন্তু আলু পোস্ত। একদিনও তোমাদেরকে বিউলির ডাল করব সঙ্গে আলু পোস্ত, সাদা আলু পোস্ত করে অবশ্যই দেখাবো। দেখো বাঙালির দেখো প্রত্যেক খাবারের সাথে একটা খাবারের দেখো মিল থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমগুলোকে আমার সব কাটা হয়ে গেছে, সরু সরু করে কেটে নিয়েছি। কেটে একেবারে জল নিয়ে নিয়েছি কাঁচের গোড়ায়, একেবারে ধুয়ে নিয়ে যে বাটিতে সিদ্ধ করতে বসাবো ওই বাটির মধ্যে আমি আমগুলোকে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু একদম আমগুলো কিন্তু এরকম সরু সরু করে কিন্তু কেটেছি, যত সরু সরু করে কাটবো তাড়াতাড়ি সিদ্ধ হবে, ভালো গলে যাবে। তাহলে চলো আমগুলো তো আমার কেটে ধোয়া হয়ে গেল, চলো দিকে আলুটা দেখি কতটা সিদ্ধ হলো। তাহলে দেখি আলুটা একটা সিটি পড়েছে, আর একটা সিটি পড়লে নামিয়ে নেবো। আলু সিদ্ধ আমি প্রেসার কুকারে দিয়েছি, দিয়ে দুটো সিটি মেরে নেবো। একটা সিটি পড়ে গেছে, আর একটা সিটি পড়লে নামিয়ে নেবো। তাহলে সিটি পড়ে গেল, আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে দেবো। তাহলে আলুটা তো সিদ্ধ করা হয়ে গেছে, আলুটা তো সিটি পড়েছে, দুটো সিটি পড়েছে। আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে দিয়েছি, আলুটা যতক্ষণ ভিতরে সিদ্ধ হয়ে
সিটিটা হয়ে যাবে, তার পড়ুক, ততক্ষণে আমি আমটা চলো সিদ্ধ করতে দেবো। আমটা দেখো ছাড়িয়ে সুন্দর করে জলেতে ভালো করে ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি সিদ্ধ করার জন্য। সিদ্ধ করার আগে আমের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ নুন, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ। হলুদ আর নুনটা দিয়ে সিদ্ধ করলে, হলুদ আর নুন দিয়ে কিন্তু সিদ্ধ করলে আমটার বেশ কালারটাও বেশ সুন্দর হবে। আর হলুদ আর নুনটা কিন্তু আমের মধ্যে বেশ ভালো সুন্দরভাবে মিশেও যাবে, কারণ যত গলবে তত নুন হলুদটা আমের মধ্যে ভালো ঢুকবে। তো ওই জন্য আমি নুন আর হলুদ দিয়ে আমটা চলো সিদ্ধ করতে বসিয়ে দিই ইন্ডাকশানে। দিয়ে নুন হলুদ দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। ইন্ডাকশানের সুইচটা অন করে দেব, দিয়ে তাহলে আমটা তাহলে সিদ্ধ হোক। চলো প্রেসার কুকার থেকে আলুটা ঢেলে নিই। দেখো আলুটা দেখো সুন্দর করে কিন্তু একদম পুরো ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তাহলে চলো এবারে জলটা ঝারিয়ে নিই, চুবড়িতে ঢেলে দিই। সিদ্ধ চুবড়িটা নিয়ে নিয়েছি, নিয়ে জলটা ঝারিয়ে নেবো। আলুটা চুবড়ির মধ্যে ঢেলে দিলাম। আলুটা একটু ঠান্ডা হোক, তারপর আলু থেকে খোলাগুলো ছাড়িয়ে নেব। আমটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখো আমটা দেখো সুন্দর করে দেখো গলে গেছে। আমটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আলু ভাতের জন্য আলু আমার সিদ্ধ হয়ে গেল। তাহলে এই দুটো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালটাকে প্রেসারে সিদ্ধ করব। এই প্রেসার কুকার নিয়ে নিয়েছি, ইন্ডাকশানে বসাবো বলে ইন্ডাকশানের প্রেসার কুকার নিয়ে নিয়েছি। গামলাতে জল নিয়ে নিয়েছি। এখানে মুসুর ডাল, মুসুর ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে, মুসুর ডালের মধ্যে অনেক ময়লা থাকে, তো ভালো করে ওই জন্য পরিষ্কার করে ধুয়ে নেব। ডাল আম ডাল করতে গেলে কখনো আম আর ডাল একসাথে কখনো সিদ্ধ করবে না, কারণ তাহলে টক তো, আম তো টক, ডাল মুসুর ডাল দেখবে সিদ্ধ হবে না, ছিবড়ে ছিবড়ে থাকবে। ওই জন্য আমি আমটাকেও আলাদা করে সিদ্ধ করলাম, ডালটাকেও আলাদা করে সিদ্ধ করব। যখন আমি ডালটা করবো দেখবে আমটাও গলে যাবে, ডালটাও সিদ্ধ হয়ে যাবে, ডালটা ঘনও হবে, আর ডালটার টেস্টটাও ভালো হবে। ওই জন্য আমি আলাদা আলাদা করে সিদ্ধ করছি। দেখো ডালটা থেকে কত ময়লা বেরিয়েছে। ডালটাকে এবার আমি ভালো করে ধুয়ে নিই। একবার ধুয়ে নিয়ে জল ফেলে দিয়েছি, আর একবার আমি ধুয়ে নিলাম। অনেকটা ময়লা দেখো, জলটা দেখো কম হয়ে এসছে। এবারে ফের এই জলটা ফেলে দেবো। তাহলে ডালটাকে আমি দুবার করে ধুয়ে দেখো ডালটা কত পরিষ্কার ফ্রেশ হয়ে গেছে। তাহলে এবারে ডালটা নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো। ভালো করে আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ করতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ, দিয়ে দেবো হাফ চা চামচ নুন। নুন হলুদ দিয়ে সিদ্ধ করলে ডালটা ভালো করে সিদ্ধ হবে। তাহলে চলো একটু হাত দিয়ে একটু জলটার সঙ্গে ডালটা একটু মিশিয়ে দিলাম, নুন হলুদটা দিয়ে। এবার দিয়ে দেবো প্রেসার কুকারের ঢাকাটা। ঢাকাটা বন্ধ করে দিলাম। ইন্ডাকশানে ফের সিদ্ধ করতে বসাবো, তাই ইন্ডাকশানে বসিয়ে দিলাম প্রেসার কুকার। ইন্ডাকশানে সুইচটা অন করে দিয়ে এবার চলো ডালটা সিদ্ধ হোক। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আলুগুলো এবার ছাড়িয়ে নেবো। এদিকে মুসুর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এসছি। চলো এবার তাহলে আলুগুলোকে আমি ছাড়িয়ে নিই। দেখো আলুগুলো খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে, তো তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমার আলুগুলো সুন্দর করে সব ছাড়িয়ে নিয়েছি। এবারে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আলু কিন্তু ছাড়িয়ে সিদ্ধ করলে দেখবে আলুটা দেখবে একটু ভ্যাত ভ্যাত করে, আর আলুটা ভালো লাগে, কেমন টেস্ট লাগে না। কিন্তু খোলা সমেত দেখবে সিদ্ধ করে তারপর ছাড়াবে, দেখবে আলুটা দেখবে মোলায়েম থাকে, খুব সুন্দর একটা আলুটা বেশ মাখাটা বেশ ভালো হয়। আলুটাকে আমার ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গেল, আলু ভাতেটা মাখা হয়ে গেল। এইবারে আমি এই যে সিদ্ধ করা আমটাকে ভালো করে চটকে নেব, যেন সিদ্ধ করবো, যেন ভালো করে, যেন একদম যেন কোনো যেন একদম পাল যেরকম হয় পুরো গলা একদম পুরো আমটা যেন ওরকম ভাবে মাখবো। দেখো সিদ্ধ আমটাকে ভালো করে হাত দিয়ে আমি চটকে নিয়েছি, একদম সুন্দর করে একদম ভালো করে চটকে নিয়েছি। একদম আমটা দেখো কোনো গলে গেছে একদম। আর শুধু সেই যে চিবে আমের ওপরে যে একটা
ওই খোলার ওপরে যে একটা শক্ত শক্ত হয়ে থাকে না, ওইটাকে শুধু ফেলে দেবো, কারণ এটা আবার সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তো আমটা পুরো, আর ওইটা গালে পড়লে না ডালের সাথে খেতে ভাল লাগে না। দেখো আমার কিন্তু আমটাকে ভালো করে চটকে নিয়ে নিয়েছি। দেখো আমটা দেখো কত সুন্দর গলে গেছে একদম, কেউ এটা বুঝতেই পারবে না যে এটা আম সিদ্ধ করা। আমরা কিন্তু এরকম ভাবেই যখনই আম ডাল করি, আমরা এরকম ভাবে আমটাকে আলাদাভাবে সিদ্ধ করে সুন্দর করে ভালো করে গলিয়ে নিয়ে হাত দিয়ে মেখে করি। অনেকে হয়তো আম ডাল করলে আমটাকে একটু গোটা গোটা রেখে দেয়, কিন্তু আমরা ওরকম গোটা রাখলে কেমন যেন ওটা লাগে। কিন্তু এরকম সিদ্ধ করে কিন্তু আম ডাল করলে কিন্তু আমটাও বেশ গলেও যায়, আর ডালটাও বেশ ঘন হয়, মোটা হয়, খেতেও সুন্দর লাগে, যে কি খাচ্ছি বোঝা যায় না। তাহলে চলো, আমার আমটা ভালো করে মাখা হয়ে গেল, এদিকে আলুটাকেও কিন্তু সিদ্ধ করে ভালো করে মাখা হয়ে গেছে। চলো এবার ডালটা দেখি। ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, ডালে আমি 3টে সিটি ফেলেছি। ডালটা এবার খুলে দেখবো, হাতটা তার আগে চলো হাতটা ধুয়ে চলে এসেছি। প্রেসার কুকারের ঢাকাটা খুলে দেখাচ্ছি ডালটাও কতটা সিদ্ধ হয়ে গেছে। দেখো ডালটা দেখেছো, হ্যাঁ দেখো আমার ডাল পুরো একদম পুরো সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো এরকম ভাবেই এবার আমও যেরকম পুরো একদম গলে গেছে, পুরো হাত দিয়ে ভালো করে মেখে দিয়েছি, ডালও কিন্তু দেখো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। তাতে কিন্তু আমটা ভালো করে গলিয়ে চটকে নিলে কি হয়, যে আম ডালটা চারিদিকে ডালের সাথে টকটা থাকে, আর গোটা গোটা। তাহলে দেখো ডালটা আমার সুন্দর করে গলে গেছে, এদিকে আলু ভাতেটা মাখা রেডি, এদিকে আমও সিদ্ধ করে চটকে নেওয়া আছে, এদিকে তাহলে রান্নার দিক থেকে এদিকে রেডি। ডালে আমি আলু ভাতেতে টমেটো দেবো, তাই টমেটোটাও সরু সরু করে ছুরি দিয়ে কেটে নেবো। টমেটোটা কিন্তু আমি একদম সরু সরু করে পাতলা পাতলা করে কাটবো, যাতে টমেটোটা সুন্দর করে তাড়াতাড়ি গলে যায়। দেখো একদম সরু সরু করে টমেটোটাকে আমি কেটে নিচ্ছি। তাহলে আমার আলু ভাতের জন্য আমি 2টো টমেটো নিয়েছি, ভালো করে সরু সরু করে কুচে নিয়েছি। এবারে আমি আলু ভাতের জন্য দেখো একটু পাকা একটু কাঁচা পাকা মিক্সড করে এই লঙ্কাগুলো আমি ভালো করে কুচিয়ে নেবো। ভালো করে একদম সরু সরু করে লঙ্কাগুলো একদম সরু সরু করে কুচিয়ে নেব। কাঁচা পাকা লঙ্কা কিন্তু দেখবে, একটা কাঁচা লঙ্কার দেখবে আলাদা একটা ফ্লেভার, পাকা লঙ্কার দেখবে আলাদা একটা ফ্লেভার। দুটো মিশিয়ে যখন আলু ভাতের সঙ্গে যখন দেওয়া হবে না, দেখবে আলু ভাতের টেস্টটা কিন্তু দুটো ফ্লেভারের টেস্টটা মিশিয়ে দেখবে আলু ভাতেটা খেতে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগে যখন। তাহলে আমার লঙ্কাগুলো কুচোনো রেডি। তাহলে চলো এবারে রান্নার জায়গায় যা যা সব রেডি করে নিয়েছি, সবকিছু গুছিয়ে নিয়ে কিন্তু রান্না করতে গেলে কিন্তু একটু হয়তো গোছাতে গেলে একটু সময় লাগে, কিন্তু গুছিয়ে নিয়ে কিন্তু রান্না করলে রান্নাটা তখন দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। জায়গাটা পরিষ্কার করে নেবো, নিয়ে সব এবার গুছিয়ে নেবো। যা যা দুটো আলু ভাতে করতে আর আম ডাল করতে যা যা লাগবে সবকিছু এবার হাতের কাছে গুছিয়ে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। ফার্স্টে আমি আলু চোখার জন্য 2টো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেবো। তোমাদের শুকনো লঙ্কা ভাজার আগে একটা গল্প বলি। তখন আমি জানতাম না, শুকনো লঙ্কাটা না আমি গোটাই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তার ফলে কি হয় বলতো, শুকনো লঙ্কার যদি গোটা দিই, বোটাটা মানে কিন্তু রয়েছে কিন্তু তাহলে শুকনো লঙ্কাটা পুরো কিন্তু ভিতরে কিন্তু দানার সমেত আটকা পড়ে রয়েছে। আর এবারে শুকনো লঙ্কা কিন্তু বোটাটা কিন্তু ছাড়িয়ে দিলে কি হয়, শুকনো লঙ্কাটা হাফ আঁচ হয়, তাতে কিন্তু ফাটে না। আর বোটা সমেত কিন্তু তেলের মধ্যে দিলে কিন্তু হাফ আঁচ করতে পারে না, বলে তেলেতেই এত জোরটাই ফেটে গেছিল যে সেই তেল ছিটকে এসে আমার মুখ চোখ পুরো একদম পুরো লাল হয়ে গেছে এবং ফোসকা পড়েছে। তো এই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি, সবসময় যখন শুকনো লঙ্কা গোটা ভাজবে অবশ্যই বোটাটাকে ছাড়িয়ে নিয়ে অবশ্যই ভাজবে। তাহলে চলো বোটা ছাড়িয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হোক। আমি তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দিলাম। টমেটো কুচির ওপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, সরু সরু করে কেটে নিয়েছি তো এমনি টমেটো তাড়াতাড়ি গলে যাবে। নুনটা দিলাম, আরো সুন্দর করে টমেটোটা ভালো করে গলে যাবে। টমেটোটা ততক্ষণে ভাজা হোক। আমি এবারে নুন দিয়ে শুকনো লঙ্কাটার উপরে নুন দিয়ে গরম গরম অবস্থায় আমি ভালো করে গুঁড়ো করে নেব, যাতে ঠান্ডা হয়ে গেলে শুকনো লঙ্কাটা ভালো করে গুঁড়ো করা যায় না, ওই জন্য গরম গরম অবস্থায় গুঁড়ো করলে গুঁড়োটা ভালো হয়।
আমি শুকনো লঙ্কাটা আলু ভাতেতে দেব কালারের জন্য আর ঝালের জন্য দেব। শুকনো লঙ্কাটা ভালো করে আমার মিশানো হয়ে গেছে, গুঁড়ো করে নিয়েছি ভালো করে। টমেটোটা দেখো সুন্দর করে পুরো গলে গেছে। টমেটোটা সুন্দর করে গলে গেছে। টমেটো গলার উপরে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা। দেখো শুকনো লঙ্কাটা দিয়ে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো মেখে রাখা আলুগুলো। তেলের ওপরে দিয়ে দিলাম মেখে রাখা আলু। এবারে ভালো করে আলুগুলো টমেটো আর শুকনো লঙ্কার সঙ্গে আলুটাকে ভালো করে ভেজে নেবো। খুন্তি দিয়ে একটুখানি ভালো করে কেটে কেটে দেবো, যাতে সমস্ত আলুর মধ্যে যেন টমেটো আর শুকনো লঙ্কাটার আলুটা সুন্দর করে টমেটো আর শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে খুন্তি দিয়ে এরকম ভাবে কেটে কেটে দিচ্ছি ভালো করে, একদম যেন দেখো ডেলা ডেলা পাঠিয়েছিল আলুটা একটু মিশে গেছে একদম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কুচি দিয়ে দিলাম আলু ভাতের সঙ্গে, দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিলাম। মিশিয়ে দিয়ে দেবো একটু চিনি। চিনি দিলে কি হয়, আলু ভাতের স্বাদটা খুব ভালো হয়, টেস্টটাও ভালো হয়। আর বাঙালিতে একটু সবেতেই একটু চিনি না দিলে, মিষ্টি মিষ্টি না হলে না খেতে ভালো লাগে না। অনেকে হয়তো চিনিটা পছন্দ করে না সবেতেই, মিষ্টি মিষ্টিটা, অনেকে খুব ঝাল খেতে ভালোবাসে, কিন্তু আমরা একটু ঝালটাও খাই, সঙ্গে একটু মিষ্টিও দিই, তাতে তরকারির টেস্টটা আরো ভালো হয়। চিনি দেওয়া মানেই শুধু মিষ্টি হয়ে গেল তা কিন্তু নয়, টেস্টটা আরো ভালো হয়, তরকারির স্বাদটা ভালো হয়। সবসময় তো এক খাবার একঘেয়ে রান্না ভালো লাগে না, একটু স্বাদ বাড়ানোর জন্য। এই যেমন আলু ভাতে অনেকে হয়তো আলু ভাতে বা ভাতের সাথে দিয়ে লঙ্কা পেঁয়াজ, বা নিরামিষের সময় হয়তো শুধু শুকনো লঙ্কা দিয়ে বা তেল দিয়ে নুন দিয়ে মেখে নিল। কিন্তু এরকম ভাবে একটু টমেটো ভেজে শুকনো লঙ্কা ভালো করে ভেজে সুন্দর করে এরকম ভাবে মেখে আম ডালের সাথে আলু ভাতে দিয়ে খাবে, দেখবে খেতেও ভালো লাগে। তোমাদের সাথে দেখো গল্প করতে করতে কিন্তু আমার আলু ভাতেটা রেডি করা হয়ে গেল। তাহলে আলু ভাতেটা এই বাসনটাতে নামিয়ে নিই। আলু ভাতেটা আমার রেডি করা হয়ে গেল। এবারে আলু ভাতের এই কড়াতেই আমি করে নেবো আম ডালটা। আম ডাল করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। আবারও তেলটাকে ভালো করে কড়ার গায়ে একটু নাড়িয়ে দেবো। তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো এই দেখো শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে নিলাম, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে। শুকনো লঙ্কাটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তখন তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আগে যে আমি আম ডাল করতে করতে কি কি ফোড়ন নেবো, তবু তোমাদেরকে ফের দেখিয়ে দিচ্ছি। সাদা সর্ষে নিয়েছি মৌরি, কালো জিরে আর জোয়ান। আর এদিকে শুকনো লঙ্কা তো ভাজা হয়ে গেছে, তাহলে ফোড়নেতে দিয়ে দিলাম। সর্ষে ফোড়ন তেলের মধ্যে, গরম তেলের মধ্যে সর্ষে কিন্তু ফোড়ন যখন দেবে তখন তোমরা একটু সরে যাবে, কারণ সর্ষে তো গরম তেলের মধ্যে পড়লে কিন্তু ফাটে। তা দেখো তাহলে কিন্তু আমার ফোড়নগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মেখে রাখা আমগুলো, সিদ্ধ করে মেখে রাখা আমগুলো ভালো করে দিয়ে দেবো। ভালো করে আমি একদম বাটি থেকে কাটিয়ে কাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। দেখো আমের পাল্পটা কিন্তু আমি ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি আমের পাল্পটাকে সুন্দর করে ভেজে নেবো, নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নেবো। হ্যাঁ, আলু চোখা করলাম আমি, সেই কড়া কিন্তু তোমরা হয়তো ভাবলে যে ধুলো না দিয়ে দিল। আলু চোখা করতে গিয়ে কিন্তু আমার কড়া কিন্তু একটুও কিন্তু পড়েনি, কড়া কিন্তু তোমরা দেখলে পুরো পরিষ্কার আছে। আর বিশেষ করে কড়াটা কিন্তু গরম ছিল, আবার ধোবো, আবার যেহেতু পুড়ে গেলে কড়া আমাকে অবশ্যই মেজে ধুয়ে তারপরে রান্নাটা করতে হতো, যেহেতু আমার পড়েনি। আর তার উপরে কড়াটা খুব গরম ছিল, আর গরম কড়া তো বেশিক্ষণ গ্যাসটাও অনেক কম খরচা হয়, কারণ গ্যাসটা গরম কড়া কিন্তু বেশিক্ষণ কিন্তু গরম হতে সময়ও লাগে না। তাই জন্যই আমি কড়াটাই পড়েনি বলেই আমি বসিয়ে দিলাম ডালের জন্য ওই কড়াটাই। দেখো ভালো করে আমি ভেজে নিচ্ছি আমটাকে। আমের পাল্পটা ভালো করে দেখো ভেজে নিয়েছি, দেখো কতটা মোটা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা।
তাহলে আমটা ভালো করে ভেজে নিলাম। এবারে আমি ডালটাও দিয়ে দিলাম। প্রেসার কুকারের মধ্যে দেখো কতটা দেখো ডাল লেগে রয়েছে। আমি কি করেছি, এখানে একটু গরম জল করে নিয়েছি, তোমরা পারলে ঠান্ডা জলও দিতে পারো, আমি গরম জলটাই দিলাম, যেহেতু ডাল সিদ্ধ আম সিদ্ধ তো ওই জন্য গরম জলটা ব্যবহার করলাম। দিয়ে আমার যতটা জল লাগবে আমি সেই জলটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করা ডালটাকে ভালো করে লেগে রয়েছে সেটাকে দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবো। দেখো আর প্রেসার কুকারের মধ্যে ডাল লেগে নেই। এবারে আমি এই ডালটাকে ভালো করে ফের দিয়ে দিলাম এই জলটা। এবার আমি জল দিয়ে দিলাম। যে যেরকম, যদি পাতলা ডাল খেতে চাও তাহলে একটু জলের পরিমাণটা বেশি দেবে, যদি মোটা ডাল খেতে চাও তাহলে একটু জলের পরিমাণটা কম দেবে। কিন্তু আমি বলি বেশি মোটাও ভালো না, বেশি পাতলাও ভালো না, একদম ঘন ডাল হবে, বেশ খেতেও ভালো লাগবে। তাহলে চলো আমি ভালো করে জলটা দিয়ে দিলাম। এবার একটু নুনটা একটু চেক করে দেখবো, যেহেতু নুন আমি আগে দিয়ে দিয়েছি। হাতটা আমি ধুয়ে এসছি, আমি হাতটা ধুয়ে এসছি, নুন একটু কম আছে, আর একটু নুন দিয়ে দেবো, টক ডাল তো একটু নুনটার পরিমাণটা একটু বেশি লাগে, তাই নুনটা দিয়ে দিলাম। তোমরা তো জানোই আমি সবেতেই একটু চিনি দিই, চিনি দিলে ডালের টেস্ট বাড়ে, একটু চিনি দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খাও সে তেমন ভাবে একটু দেবে। তাহলে দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। দেখো পুরো ডালটা দেখো একদম পুরো ঘন, কোনো কিছু মনে হচ্ছে না যে এটা আম ডাল হচ্ছে যতক্ষণ না কেউ খাবে। একদম ঘন ডাল, এরকমই ডাল আমরা খাই। তাহলে চলো ডাল একটু ঢাকা দিয়ে দেবো, ফুটবে, ফুললে ব্যাস আমার আম ডাল রেডি। ফুলে দেখি ডালটা ফুললো কিনা। দেখো ডালটা দেখো ফুটে গেছে, ডালটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে চলো ডালটা আমার রেডি হয়ে গেছে। এই যে স্টিলের এই গামলাটা নিয়ে নিয়েছে, ঢেলে দেবো। তাহলে আম ডাল আমার রেডি পুরো একদম হয়ে গেল। ভাত নিয়ে নিলাম, সঙ্গে নিয়ে নিচ্ছে ও একটু আলু ভাতে, বা আলু ভাতেটার কালারটা দেখতে এত সুন্দর হয়েছে যে খেতে সত্যিই দুর্দান্ত হবে। আর নিলাম একটু টক ডাল, ও ডালটা যা হয়েছে না একদম পুরো গলে গেছে, দেখো কোনো আমের চিহ্ন নেই। তাহলে চলো চলো ডালের সাথে একটু আলু ভাতে মিশিয়ে নিলাম। দেখো আমার খাওয়ার আগে আমার ছেলের, ওর ওর টক ডাল আর আলু ভাতে খেতে সত্যি কথা বলতে গেলে ওর খুবই ভালো লাগে। এত সুন্দর আমটা গলে গেছে তো ডালের সাথে মিশে গেছে না, খেতে এত সুন্দর হয়েছে। আর আলু ভাতের টেস্টটাও সত্যি কথা বলতে অসাধারণ। এই গরমকালে আমার মনে হয় এই আম ডাল আর আলু ভাতে ছাড়া আর কোনো কিছুই চলে না। আর এই রকম যদি আম ডাল আর আলু ভাতে থাকে আর কিচ্ছু দরকার নেই। অবশ্যই তোমরা এরকম আলু ভাতে আর আম ডাল অবশ্যই বানিয়ে খাবে। আমি যেমন ভাবে রেসিপিটা বললাম, তোমরা তো অনেক অনেক রকম ভাবে আম ডাল আলু ভাতে বানিয়েছো, আমি যেমন ভাবে বানালাম অবশ্যই তোমরা একটু বানিয়ে খাবে, দেখবে খুব ভালো হয়েছে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তোমাদের কমেন্ট মানে কিন্তু আমার প্রেরণা, আমার প্রেরণা মানেই কিন্তু নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হওয়া। যারা ফেসবুক আর থার্ড আর ইনস্টাগ্রাম থেকে দেখছো আমাদের তিনজনের চ্যানেলটাকে একটা ফলো করে অবশ্যই পাশে থাকবে। তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের রান্নার ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।